হাসপাতালের জরুরি বিভাগের সামনে সরকারি অনুমোদন ও টেন্ডার ছাড়াই একটি শৌচাগার পরিচালনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতাল চত্বরে এই শৌচাগার ব্যবহার বাবদ সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, শৌচাগার ব্যবহারের বিনিময়ে সংগৃহীত টাকা স্থানীয় বিজেপি কর্মী সুধাময় দাসের হাতে তুলে দেওয়া হচ্ছে। শৌচাগারের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মীও এমনটাই জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই দাবির সত্যতা এবং টাকা আদায়ের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ আরও উঠছে, সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভিতরে কোনো পরিষেবা পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, নির্ধারিত প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সরকারি বিধি মেনে চলা বাধ্যতামূলক। সারাদিন যে টাকাগুলো তুললে কাকে জমা দিতে হয়? আমি যারা কাজ করি তাদেরকে। কাকে দাও? সোদাময়। সুধাময়কে। তোমার নাম? আমার নাম প্রভাত মালিক। সুধাময়টা কে? ওনার মালিক। ওনার আমার মালিক। ওনার মালিক। আপনি কে? আমি পাশের দোকানদার। আমি পাশের দোকানদার। কি নাম আপনার? আমার নাম বাপি। কে দিল টেন্ডার? কে দিল? আপনিও এখানকার মালিক? না মালিক নয়। তাহলে প্রশ্ন উঠছে, কোন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এই শৌচাগার পরিচালিত হচ্ছে? টেন্ডার বা সরকারি বরাত নেওয়া হয়েছে কি? প্রতিদিন সংগৃহীত টাকার হিসাবই বা কোথায় জমা হচ্ছে? বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালকে ঘিরে অতীতে নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে নতুন করে শৌচাগার পরিচালনা ও টাকা আদায়ের অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, সরকারি অনুমোদন ছাড়া কি সরকারি হাসপাতাল চত্বরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাণিজ্যিকভাবে শৌচাগার পরিচালনা করতে পারে? যদি অনুমোদন থাকে তাহলে সেই অনুমোদনের নথি প্রকাশ্যে আনা হবে কি? আর যদি অনুমোদন না থাকে তাহলে এতদিন ধরে কার মদতে এই পরিষেবা চলল? এখন নজর তদন্তের দিকে। সরকারি হাসপাতালের ভিতর শৌচাগার পরিচালনা নিয়ে ওঠা এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রশাসন কি পদক্ষেপ করে সেটাই দেখার। এ বিষয়ে কি জানিয়েছেন শৌচাগারের কর্মী এবং বিজেপি কর্মী সুধাময় দাস, শোনাবো আপনাদেরকে। তোমার স্টাফ বললো? না, স্টাফ বলতে কি আমরা এখানে তিনজনা করি আর জায়গাটা। আমি অভিজিৎ দা বলে একজন আছে। অভিজিৎ দা হচ্ছে আমাদের 6 নম্বর নগর মন্ডল যুব সভাপতি। আর ছোটা সিং বলে একজন আছে, রাজু সিং, নাগলা ওখানে বাড়ি। রাজু সিং? হ্যাঁ। আচ্ছা, এই যে টোটাল টাকাটা উঠছে এটা কোথায় জমা পড়ছে? এই টাকাটা উঠছে বলতে আমাদের এখানে 6 জন স্টাফ আছে, ঠিক আছে, আর আপনার সুইপার সব নিয়ে টুকটাক করে থেকে অল্প কিছু থাকে টাকা। টেন্ডারের কাগজ? টেন্ডার কোনোদিনই ছিল না। এটা কোনোদিনই ছিল না। টেন্ডার ছাড়া কি করে একটা পায়খানা? এটা আমি বলি, এইটা আপনার তৃণমূলে কিছু যারা অত্যাচারিত হারমাত ছিল তারা এটা চালাতো। 4 তারিখে ভোটের রেজাল্ট হয়ে যাওয়ার পর, না ঘাড় ধাক্কা দিয়ে নয়, তারা অটোমেটিক রেজাল্ট খারাপ হয়ে যাবে, চলে যায়। তারপরে আমরা এখানে কিছু আমাদেরই আশেপাশে ছেলেকে কাজে লাগিয়ে এখানে ডিউটিটা করা হচ্ছে। দায়িত্বটা কে দিল আপনাকে? দায়িত্বটা আমাকে সেভাবে কেউ দেয়নি। আপনি নিজে থেকে নিন? না, নিজে থেকে কেন? মন্ডল থেকে আমাকে বলা হয়েছে। এটা মন্ডল মানে কোন মন্ডল? আমাদের 6 নম্বর মন্ডল থেকে। কি নাম মন্ডল সভাপতি? সর্বাণী দি। সর্বাণী অধিকারী। উনি কি বলেছেন? দেখাশোনা করতে বলেছে। এই যে টাকাটা টোটাল উঠছে, টাকাটা কোথায় জমা পড়ছে? টাকাটা জমা বলতে কি, এটা আমাদের আপনার ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়, পরিষেবা করা হয়, তার মধ্যে কিছু হয়তো থাকে সামথিং। কিন্তু ইলেকট্রিসিটি বিল তো ডিউ। হ্যাঁ, আমরা খবর নিয়ে দেখেছি ইলেকট্রিসিটি না কথা বলেছি আমাদের নামে তো ইলেকট্রিসিটি আছে তো? হ্যাঁ, অবশ্যই ডিউ আছে। সেটা আমার জানা নেই। 95,000 টাকার উপর ডিউ না, আমরা তো 4 তারিখের পর থেকে করছি। আগের ডিউ আমরা কেন দিতে যাবো? আমরা তো 4 তারিখের পর যেটা আছে সেটা আমরা অবশ্যই দেবো। কেন দেবো না? সেটা আমি বলতে পারছি। বিধায়িকা এই বিষয়ে কিছু জানেন না? ম্যাডাম জানে বোধহয়। বিধায়িকা টেন্ডার হয়নি উনি জানেন? উনি কি বলছিল এই বিষয়টা? হ্যাঁ, অবশ্যই উনি বলেছেন, তার জন্যই আমরা এসেছি। আচ্ছা, আমরা সুপার সাহেবকে বলেছি এটা বসার জন্য, উনি ডেকেছে আমাদের সাথে, এটা বসে ওনার সাথে কথা বলবো। টাকাগুলো নিচ্ছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে আমরা এক গাদা নোংরা। না, এরপর আমি বলি আজকে আমার কথা শেষ করতে দিন। আজকে স্বাস্থ্যমন্ত্রী এসে বলে গেলেন বর্ধমান মেডিকেল কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে 10-এর মধ্যে 0। তাহলে তার মধ্যে তো আপনার এটাও পড়ছে। এটা পড়ছে, এটা আমাদের দুবেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবার এখন চান করার সময় তো কয়েকশো মানুষ, এবার এখন চান করার সময়টা পায়ে হচ্ছে, তো আবার একটু পরে এটা আবার পরিষ্কার করা হবে। মানে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তত পরিষেবা দেওয়া হয়। বিনা টেন্ডারে এটা চলছে, এটা চালানো যায়? এটা সুপার সাহেবের সাথে কথা বলবো। চালানো যায় না, সেটা চালানো যায় না। তাহলে আপনারা চালাচ্ছেন কেন? চালাচ্ছি বলতে আমরা কেউ মানে ব্যক্তিগতভাবে বসি না, এটা মানুষের পরিষেবা দেওয়ার জন্য। না, এটা আত্মসাৎ কিছুই না, আগামী দিনেও চলেছে। এটা আগামী দিনেও চলেছে। সেইভাবে সরকারের আমলে কি হয়েছে, নতুন সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পর থেকে এই যে টাকাকে আত্মসাৎ করা, এটাকে কি আপনি প্রায়োরিটি দিচ্ছেন? না, কখনো না। এটাও পরিচয়।
মেডিকেল কলেজ সাথে বসবো, সুপার সাহেবের সাথে বসে। এখনো বসা হয়নি, আজকে না নতুন চেঞ্জ হয়েছে না উনি, সুপার সাহেব তো আজকে 10 দিন উনি ব্যস্ত থাকে, ব্যস্ত সময় কথা বলেছি ওনার সাথে, 10 দিন চেঞ্জ হয়ে যায়, তার আগে আপনারা কি করছিলেন? কথা বলেছি মন্ডল সভাপতির সাথে, আমরা বসে উনি বসাবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি 10 থেকে 0 দিয়ে গেলেন। লজ্জা লাগছে? লজ্জা লাগছে? একটা বর্ধমান মেডিকেল কলেজ আপনারা দায়িত্বে আছেন, 10 এর মধ্যে 0 পাচ্ছেন, যেখানে বিভিন্ন জায়গায় ভালো পরিষেবা পাচ্ছে। আমাদের উচ্চ নেতৃত্ব যারা হসপিটাল কর্তৃপক্ষ দায়িত্ব, তারা একটু দেখবে বিষয়টা। আমরা তো পুরো দায়িত্ব আমরা নেই। আপনারাও তো না, না, রয়েছেন একটা পার্টি, আপনারাও তো আমাদের সরকারের যদি কথা বলেন বলছেন। শুধু বাথরুমে দেখবেন, একটু পরে সুপারে আমাদের সুইপার এসে পরিষ্কার করে। সুইপারে যে বস্তাটা পাতা আছে, আমরা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, এই যে সুইপার আসবে ঠিক কথা, কিন্তু এই যে বস্তাটা পাতা আছে, ক্যামেরাম্যানকে বলবো এই বস্তা পাবে কেন? 5 টাকা এবং 3 টাকা করে কয়েকশো মানুষ সারাদিন এখানে যাচ্ছে, তার জায়গায় এই বস্তা কেন? এই বস্তা শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।